আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করেন না কেন, আপনি সেই সিমে যদি আপনি মাত্র একবার রিচার্জ করেন বা ফ্লেক্সিলেট করেন, তাহলে আপনার সেই সিমের মেয়াদ থাকবে ৫ বছর অথবা ৩ বছর। আসসালামু আলাইকুম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি সিমের মধ্যে একবার রিচার্জ করলে সেটা আপনি ৫ বছর বা ৩ বছর আপনার মেয়াদ রাখতে পারবেন। আপনারা জানেন যেকোনো সিম আপনি যদি ১ বছর অথবা ৩৬৫ দিনের মধ্যে আপনি রিচার্জ না করেন অথবা আপনি যদি সেখানে কথা না বলেন বা সিম ব্যবহার না করেন, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই কোম্পানির সিম অন্য লোকের কাছে সেল করে দেয় বা বিক্রি করে দেয়। কিন্তু পরক্ষণে কি সেটা আপনি আর আনতে পারেন না। আপনি একাধিক সিম ব্যবহার করার কারণে অনেকেরই এই প্রবলেম হয়ে থাকে। কিন্তু আপনি যদি আপনার সিমের মধ্যে মাত্র কিছু টাকা একবারে যদি আপনি রিচার্জ করেন বা ফ্লেক্সিলেট করেন, তাহলে আপনার সেই সিম বা আপনার সেই কোম্পানির সিমটা আপনার মাত্র একবারে মেয়াদে বা একবার রিচার্জ করলে সেটা আপনার ৫ বছর বা ৩ বছর আপনার মেয়াদ থাকবে। কিভাবে আপনি এই আপনার মোবাইলের সিম বা আপনার ব্যবহৃত সিম আপনি ৫ বছর মেয়াদ রাখতে পারবেন, সেই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ইন ডিটেইলস জানতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন, আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা এই সার্ভিসটা আপনার মোবাইলে পেতে। এই জন্য আপনি চলে যাবেন আপনার যে নগদ অ্যাকাউন্ট আছে বা নগদ যে অ্যাপস আছে, অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনার নগদ অ্যাকাউন্টটা আপনার বা অ্যাপসটা ওপেন হবে। এখানে আপনাকে পিন দিয়ে লগ ইন করতে হবে। আমি পিন দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার এই যে নগদের যে সার্ভিসগুলা বা কি আপনি সার্ভিস এখানে পাবেন, সব ডিটেলস একটা এখানে পাবেন। এখন আপনার কাজ হচ্ছে যে আপনি যে মোবাইলে একবারে রিচার্জ করবেন, একবারে রিচার্জ করে আপনি ৫ বছর পর্যন্ত আপনার সিমের মেয়াদ আপনি নিতে পারেন। সেটা একবারে রিচার্জ। এই ৫ বছরের ভিতরে দ্বিতীয়বার আপনাকে রিচার্জ করতে হবে না। তখন আপনি যদি কখনো দেশের বাইরে যান, তো সিম না চললেও আপনার এই সিম অ্যাক্টিভ থাকবে। কেউ আর আপনার এই সিম নিতে পারবে না। সেজন্য এখানে দেখতে পাবেন যে আপনার এই যে মোবাইল রিচার্জ, এই মোবাইল রিচার্জটা আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার যে নাম্বারটি আপনি একবার রিচার্জে আপনি ৫ বছর মেয়াদ নেবেন বা এর ভ্যালিডিটি বা অ্যাক্টিভিটি নিবেন, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এই যে এখানে ডিজিটের গড় আছে বা এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ধরুন আমি আমার একটা নাম্বার এখানে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আমার এটা কোন সিম, গ্রামীণ সিম না রবি সিম না এয়ারটেল, এখানে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। আপনাকে এখানে টাকার পরিমাণ দিতে হবে, কিন্তু আমি আপনাদের আগে বলি যে আপনি নিজেই লিখতে হবে না। আপনি এমন একটা অপশন আছে এখানে চলে গেলে আপনি একবারে কত টাকা রিচার্জ করলে আপনার ৫ বছর আপনার সিমের মেয়াদ থাকবে সেটা আপনি জানতে পারেন। আপনি এই যে দেখুন যে ভয়েস অপশন, এই যে এখানে দেখুন যে ভয়েস, এই ভয়েস অপশন আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি কত টাকা কত মিনিট ইন ডিটেইলস এখানে পাবেন, প্লাস একটা চার্ট পেয়ে যাবেন। এখানে নিচে স্ক্রল করবেন। নিচে আপনাকে স্ক্রল করতে হবে। দেখুন নিচে এখানে ২ টা অপশন আছে। আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন নিচে মার্ক, গুরুত্বপূর্ণ তথ্যের উপরে এখানে দেখাচ্ছে যে ৳৯৯৭ 3 ইয়ার্স অ্যাকাউন্ট ভ্যালিডিটি প্লাস ৬০০ মিনিট। মানে আপনি যদি একসাথে ৳৯৯৭ আপনি লোড করেন বা ফিক্স ডিলিট করেন, সেক্ষেত্রে আপনার ৩ বছর আপনার এই সিমের মেয়াদ থাকবে। সাথে আপনি ৬০০ মিনিট পাবেন। দ্বিতীয়ত দেখুন যে ৳১৪৯৮ আপনি ৫ বছরের জন্য আপনি পাবেন ৯০০ মিনিট। মানে আপনার যদি ৳১৪৯৮ আপনি ফ্লেক্সি লোড করেন বা লোড করেন, আপনার এই সিমের মধ্যে নেন, তাহলে আপনার এই সিমের মেয়াদ ৫ বছর থাকবে। সেক্ষেত্রে আর দ্বিতীয়বার আপনাকে ৫ বছরের ভিতরে আপনাকে আর সেটা লোড করতে হবে না বা ফ্লেক্সি লোড করতে হবে না বা রিচার্জ করতে হবে না। আপনার একবারে রিচার্জে আপনি ৫ বছর পর্যন্ত আপনার সিমটা আপনার মেয়াদ পেয়ে যাবেন। তখন আপনি যদি কখনো দেশের বাইরে যান বা আপনার সিমটা যদি আপনার একাধিক সিম ব্যবহার করেন, আপনার এই সিমটা যদি দেখা যাচ্ছে যে ৫ বছর অফ আছে, তখন আপনার ৫ বছর নিয়ে এই সিম নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না যে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে বা সিম কোম্পানি অন্যজনের কাছে সেল করে দেয়। আপনারা জানেন যে ১ বছর যদি আপনি একটা সিম আপনি যদি রিচার্জ না করেন বা সেটা কথাবার্তা না করেন, সেটা ১ বছর পরে সিম কোম্পানি সেটা অন্য আপনার সিমটা বন্ধ করে দিয়ে অন্য কাছে বা অন্য লোকের কাছে সেটা সেল করে দেয়। এই হচ্ছে আপনার যে একবার রিচার্জে আপনি আপনার সিমের
5 বছর বা 3 বছর মেয়াদ নিতে পারবেন। বন্ধুগণ, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের মনে করেন উপকারে আসে তাহলে বলবো ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।